তৎক্ষণাৎ ওই সকল শিক্ষার্থীরা যারা তার সেখানে উপস্থিত ছিল অবমাননার ঘটনার সময়, তাদের দায়িত্ব ছিল যে কোনো উপায়ে অপূর্ব পারের কাছ থেকে পবিত্র কোরআনে কারীমকে তার কাছ থেকে নিয়ে নেওয়া এবং কোরআনে কারীমকে অতিরিক্ত আর অবমাননা করার সুযোগ তাকে না দেয়া। জামাল উদ্দিন ভাই ঢাকা থেকে জানতে চেয়েছেন, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব পাল কোরআন অবমাননার যে ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে, এক্ষেত্রে সরকারের ভূমিকাকে আপনি কিভাবে মূল্যায়ন করছেন? অনেকে তাকে মানসিক রোগী হিসাবে উপস্থাপনের চেষ্টাও করছে। এ ব্যাপারে আপনার মন্তব্য জানতে চাই। প্রিয় জামাল উদ্দিন ভাই এবং সকল ইমানদার কোরআন প্রেমিক তৌহিদি জনতাকে লক্ষ্য করে, বাংলাদেশের আপামর সর্বশ্রেণীর মানুষকে আমরা লক্ষ্য করে যে কথাটি বলতে চাই সেটি হলো যে আল্লাহর পবিত্র কোরআনে পাক মুসলমানদের হৃদয় এবং তাদের ভালোবাসার কেন্দ্রবিন্দু। এই পবিত্র কোরআনে কারীমের অবমাননা এবং তার প্রতি কোনো ধরনের অসম্মানজনক আচরণ কোনো মুসলমান কখনোই সহ্য করতে পারে না, বরদাস্ত করতে পারে না। যার হৃদয়ে ন্যূনতম ঈমান রয়েছে, এমনকি যার হৃদয়ে ন্যূনতম মানবিকতা রয়েছে, সেও কোনো দিন মহাগ্রন্থ, পবিত্র গ্রন্থ, মহান আল্লাহ পাক রব্বুল আলমিনের পাক কালাম কোরআনে কারীমের অবমাননা, লাঞ্ছনা কোনোভাবেই সে বরদাস্ত করতে পারে না। আমরা নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ঘটে যাওয়া এই ন্যাক্কারজনক এবং দুঃখজনক এই ঘটনার আসলে নিন্দা জানানোর কোনো ভাষা আমাদের জানা নেই। প্রথমত, এই ঘটনায় কার কি দায় সেটা এখানে খুঁজে দেখা দরকার। আমি যতটুকু দেখেছি সোশ্যাল মিডিয়ার কল্যাণে, যে অপূর্ব পাল নামক নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থী আল্লাহর কোরআনকে নিয়ে চরম অবমাননামূলক ধৃষ্টতাপূর্ণ আচরণ করেছে, তার সামনে অনেকগুলো তার সহপাঠী বা একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেখানে উপস্থিত ছিল। তারা খুব মৃদু ভাষায় সেখানে তার এই কর্মকাণ্ডের প্রতিবাদ করেছে অথবা তাকে এখান থেকে নিবৃত্ত করার চেষ্টা করেছে। কিন্তু দুঃখজনক বিষয় হলো, পবিত্র কোরআনে কারীম নিয়ে এমন জঘন্যতর ধৃষ্টতাপূর্ণ আচরণ, যেটা মূলত মুখে উচ্চারণ করতেও আমাদের গা শিউরে উঠে, পদদলিত করবার মতো এমন ন্যাক্কারজনক ধৃষ্টতাপূর্ণ জঘন্যতর এই আচরণ এতগুলো সাধারণ তরুণ এবং যুবক শিক্ষার্থীর সামনে ঘটে গেল। তারা বিষয়টার শুধুমাত্র একটু মৌখিক বাদানুবাদ কিংবা প্রতিবাদের মধ্যেই তাদের ভূমিকাটা সীমিত ছিল। এটি একটি দুঃখজনক বিষয়। এ থেকে আমরা একটি খুব খারাপ এবং বাজে একটি লক্ষণ আমরা দেখতে পাই। সেটি হলো সাধারণ বর্তমান যে বিপুল পরিমাণ মুসলমানদের মধ্যে অথবা সাধারণ শিক্ষিতদের মধ্যে অথবা নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বিপুল পরিমাণ শিক্ষার্থীদের মধ্যে কোরআনে কারীমের সম্মান রক্ষা করার ক্ষেত্রে তাদের এই যে নিবৃত্ত, এই যে এমন একটি ভূমিকা, এই ভূমিকাটা আমি মনে করি যে যথার্থ ছিল না। তৎক্ষণাৎ ওই সকল শিক্ষার্থীরা যারা তার সেখানে উপস্থিত ছিল অবমাননার ঘটনার সময়, তাদের দায়িত্ব ছিল যে কোনো উপায়ে এই অপূর্ব পারের কাছ থেকে পবিত্র কোরআনে কারীমকে তার কাছ থেকে নিয়ে নেওয়া এবং কোরআনে কারীমকে অতিরিক্ত আর অবমাননা করার সুযোগ তাকে না দেয়া। যদিও সে বলছিল এটি তার কোরআন বা তার কেনা, কিন্তু পবিত্র কোরআনে কারীম এটি একজন তার একটি কপি সংগ্রহ করতে পারে, কিন্তু তাই বলে এই কোরআনকে সে অবমাননা করার কোনো অধিকারই সে রাখে না। দ্বিতীয়ত, সেই সকল শিক্ষার্থীদের পাশাপাশি সবচেয়ে বড় বিষয় সেটা হলো নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তাদের সামনে এই ঘটনাটি আসার পরেও কর্তৃপক্ষ তড়িৎ কোনো ব্যবস্থা গ্রহণ করেনি, অথবা কোরআনে কারীমের এত জঘন্যতর
এই রকম অবমাননার ঘটনার পরেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যাদের ক্যাম্পাসে, যাদের আঙ্গিনায়, যাদের একজন শিক্ষার্থী ঘটনা ঘটিয়েছে, তাদের মধ্যে যে অনুশোচনা এবং তাদের মধ্যে যে এই ঘটনার জন্য যে অনুতাপবোধ, সেটাও আমরা লক্ষ্য করিনি। তৃতীয়ত, এখানে রাষ্ট্র এবং সরকারের কথা বলতেই হয়। ইতিমধ্যে অনেকেই এই বিষয়টিও বলেছেন যে দেখা যায় যে অন্য কোনো ধর্মাবলম্বীদের ন্যূনতম কোনো ধর্ম অবমাননার ঘটার আগেই দেখা যায় যে আমাদের রাষ্ট্রীয় কর্তাগণ তারা এ ব্যাপারে নিজেদের প্রতিক্রিয়া ব্যক্ত করতে উঠে পড়ে লেগে যান। সেই বিবেচনায় কোরআনে কারীমের মতো মহাগ্রন্থ, মুমিনের ইমানদারদের হৃদয়ের যে ভালোবাসার পাত্র কোরআন, সেই কোরআনের এমন ন্যাক্কারজনক অবমাননার পরেও রাষ্ট্র ব্যবস্থা সেভাবে ঠিক এ ব্যাপারে তার প্রতিক্রিয়া ব্যক্ত করতে ব্যর্থ হয়েছে। তো আমরা মনে করি যে মূলত এর দায় শুধুমাত্র সরকারের নয়, এর দায় গোটা রাষ্ট্রের, এর দায় গোটা দেশের সকল জনগণের, যে আমরা এমন সরকার প্রতিষ্ঠা করতে পারিনি, এমন শাসক আমরা প্রতিষ্ঠা করতে পারিনি যারা আল্লাহর কোরআনের সম্মান রক্ষায় তাদের সবটুকু ভূমিকা তারা পালন করবে। এরপরে যে প্রশ্নের অংশ রয়েছে যে এখানে তাকে অনেকে মানসিক রোগী হিসেবে উপস্থাপনের চেষ্টাও করছে, এই বিষয়ে আমাদের এখানে মন্তব্য করার খুব সুযোগ নেই। মানসিক রোগী সে হতেও পারে, কিন্তু যদি সে মানসিক রোগী হয়েও থাকে, তবুও তো কোরআনে কারীমকে এভাবে অবমাননার বিষয়ে কোনোভাবেই এটাকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই। সে যদি মানসিক রোগী হয়ে থাকে তাহলে তার স্থান হবে পাগলাগারদে অথবা মানসিক কোনো চিকিৎসালয়ে। সে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের মতো একটি স্বনামখ্যাত বিশ্ববিদ্যালয়ে অথবা এই ধরনের একটি খুব এক্সপেন্সিভ একটি বিশ্ববিদ্যালয়ে সে পড়াশোনা করছে। তো সেখানে এই বিশ্ববিদ্যালয়ের বিশ্ব ক্যাম্পাসে এই ধরনের ঘটনা সংঘটিত করার পর এটিকে একজন ব্যক্তির মানসিক রোগ অথবা মানসিক বৈকল্য বলে এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। এটাও হয়তো এক ধরনের কোরআনে কারীমের বিষয়টিকে পাশ কাটিয়ে যাওয়ার একটি প্রবণতা বলে আমরা মনে করতে পারি। সুতরাং আমার এক্ষেত্রে স্পষ্ট বক্তব্য হলো, কোরআনে কারীম সহ আল্লাহ এবং তার রসুল এবং ইসলাম ধর্মের যে পবিত্র নিদর্শন যেগুলো রয়েছে, সেই সকল নিদর্শনগুলোর সম্মান এবং মর্যাদা রক্ষায় আমাদের রাষ্ট্র এবং সরকার এবং সমাজকে আরও বেশি সচেতন, আরও বেশি সজাগ হওয়া উচিত। এবং সেই ক্ষেত্রে পরবর্তীতে আমাদের এই জন্য আরও বেশি সুচিন্তিত পদক্ষেপ নেওয়া দরকার। আমরা কেমন সরকার চাই, কেমন রাষ্ট্র চাই সেই বিষয়ে।